আমি একটা প্রশ্ন আপনাকে রেখে যাব, উত্তর আমি দেব না, এটার উত্তর আপনারা গবেষণা করে বের করবেন। আমি কাজ যেটা করি সেটা উত্তম না আল্লাহ যেটা করে সেটা উত্তম? আল্লাহ যেটা করে। আমি পড়ি নামাজ, আল্লাহ পড়ে দরুদ, এবার উত্তর আপনি খুঁজে বের করেন, এই উত্তর আমি আপনাকে দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে কিছু কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, কিন্তু কাজটা আল্লাহ নিজে করেন না। সেই দিক থেকে আমরা বলতে পারি এটা হুকমে ইলাহি, তবে সুন্নতে ইলাহি না। যেমন আমার আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, হুকমে ইলাহি, কিন্তু আমার আল্লাহ বলেন নাই যে আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো না। আমার আল্লাহ হজ করতে বলেছেন, কিন্তু কখনো বলেন নাই যে হজ যে সেভাবে করো যেভাবে আমি করি না। এটা হুকমে ইলাহি, কিন্তু সুন্নতে ইলাহি না। কারণ আমার আল্লাহ হজও করেন না, নামাজও করেন না। নামাজ আল্লাহ কার জন্য পড়বেন? যদি আল্লাহ নামাজ পড়তে চান তো আরেকজনের দরকার আছে, ঠিক না? তো আমার আল্লাহ নামাজও করেন না, হজও করেন না, যাকাতও দেন না, রোজাও রাখেন না। এগুলা সব হুকমে ইলাহি, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আমরা পালন করি, এটার কোনোটা সুন্নতে ইলাহি না। দুইটা কাজ এমন আছে আল্লাহর ধরতির মধ্যে, এই দুইটা কাজ এটা হুকমে ইলাহি আবার সুন্নতে ইলাহিও। তোর মধ্যে কাজ নাম্বার 1, আমার নবীর প্রতি দরুদ পড়া, এটা আল্লাহর হুকুমও আমার আল্লাহর সুন্নতও, ঠিক আছে? 2 নাম্বার কাজ আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, এটা আমার আল্লাহর সুন্নতও আমার আল্লাহর হুকুমও। আপনারা এটা আমরা কনসেপচুয়াল ক্লারিটির জন্য আপনাদেরকে বলতেছি, দলিলের মধ্যে আমরা পরে আসি। আগে বিষয়টা আপনারা বুঝে ফেলেন। হুকমে ইলাহি মানে আল্লাহর হুকুম, আপনি এটা পালন করেন, কিন্তু আমার আল্লাহ নিজে করেন না। কিন্তু দরুদ এবং সালাম একই আয়াতের মধ্যে আল্লাহ হুকুম দেওয়ার আগে বলেছেন কাজটা আমি নিজে করি, সুন্নতে ইলাহি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা দরুদ পড়ে, আলান নবী নবীর উপর। হায় হায়, তো নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন, তাইলে নবীর উপর দরুদ পড়া এটা আল্লাহর সুন্নত হয়ে গেছে, আল্লাহ সুন্নত হয়ে গেছে। আপনি দরুদ সালামকে এত নিচের মনে করলেন? আপনারা বুঝতে পেরেছেন? আমি পড়ি নামাজ, আল্লাহ পড়েন দরুদ, আপনারা বলতেছেন কাজ যেটা আল্লাহ করে সেই কাজটা বান্দা যেই কাজ করে সেটার চেয়ে উত্তম। বুঝতে পেরেছেন আপনারা? আকলমন্দরা ইশারা বাসত। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাইলে আমার আল্লাহ বলছেন আল্লাহ দরুদ পড়েন, এরপরে আমার আল্লাহ আবার আমাদেরকে হুকুম দিচ্ছেন সাল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, তোমরা তার উপর দরুদ এবং সালাম পড়ো যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো। এটা আজীব এক আয়াত। আমার আল্লাহ প্রথমে নিজে করেন বলে নিজের সুন্নত এস্টাবলিশ করেছেন, এরপরে আমাদেরকে হুকুম দিয়েছেন। এই ঘটনার কোথাও ঘটে নাই, শুধু এই জায়গায় ঘটেছে। আচ্ছা আচ্ছা, সালাম কেমনে দেব? আজীব বিষয়। ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, সাল্লিমুর মধ্যে আয়াত শেষ করে দিতে পারতেন, কিন্তু না, যথাযথ সম্মানের সাথে যেভাবে হক যতটুকুন সমর্থ তোমার আছে সেই আন্দাজে সসম্মানে নবীর প্রতি সালাম দাও। আমার ভাইয়েরা, সালাত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সাল্লাহ। আপনারা যদি আরবির যেমন ইংরেজির যেমন ডিকশনারি আছে,
আরবিরও তেমন ডিকশনারি আছে। ইংরেজির শব্দ সংখ্যা আরবির শব্দ সংখ্যার তুলনায় অনেক সীমিত। ইংরেজির বড় ডিকশনারির নাম অক্সফোর্ড, পৃষ্ঠার সংখ্যা 12 থেকে 1400। আর আরবির বড় যেটা অভিধান, সেটার মধ্যে একটার নাম লেসানুল আরব, শেখ আল্লামা ইমাম ইবনে মঞ্জুরের লেখা। সেটার এক খণ্ডের মধ্যে আমার কাছে যেটা আছে ভলিউম, আমার কাছে যেটা আছে লেসানুল আরব, সেই লিসানুল আরব 14 ভলিউমের। তোর মধ্যে এক ভলিউমের আছে প্রায় 6 থেকে 700 পেজ। আপনারা বুঝতে কি বোঝা যাচ্ছে? এটা বোঝা যাচ্ছে যে ইংরেজির চেয়ে আরবি শব্দের বিস্তৃতি বেশি। আরবি শব্দগুলা এক একটা শব্দ অনেক অর্থের সম্ভাবনা রাখে। সুতরাং কোরআনের তাফসীর, হাদিসের অনুবাদ করতে গেলে আমার মতো লোক এসে পণ্ডিতি না করা উচিত। আমাদের মতো লোকের উচিত আমরা যেন আমাদের মুরব্বী আলেম যারা, তাদের কথার বাইরে না যায়। বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে, বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। আমাদের লেখাপড়ারও দৌড় কতটুকুন, ব্রেইনেরও দৌড় কতটুকুন, সিজদা, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিলেরও দৌড় কতটুকুন। সেই কারণে নতুন কথা না বলা উচিত। আমাদের বুজুর্গানে দিন যেটা আমাদেরকে শিখিয়েছেন, আমরা অতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকব। যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে শব্দের অর্থ তোলার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এক একটা শব্দ অনেক 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 অর্থের সম্ভাবনা রাখে। সেই কারণে আরবি পৃথিবীর অন্যান্য ভাষার তুলনায় অনেক গভীর, অনেক বিস্তৃত, অনেক এক্সটেন্সিভ, অনেক ডিপ। তো আমার আল্লাহ এই সাল্লাহ, এই শব্দের অর্থ লেসানুল আরবের মধ্যে অনেক অর্থের মধ্যে এটাও করা হয়েছে কি, সাল্লাহ মানি তাজিম, আযযামা ইউআযযিমু তাজিম, তাজিম মানি সম্মান। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাইজান বলেন তো সম্মান কাকে বলে, তা আপনি গু গু করবেন। সেই জন্য অনেক সময় এই বাংলা শব্দ দিয়ে আসল অর্থটা বোঝা যায় না। যেমন মোহাব্বত মানি ভালোবাসা, আমি যদি জিজ্ঞেস করি এখন হুজুর ভালোবাসা মানি কি, আপনি বলবেন হুজুর ভালোবাসা মানি ভালোবাসা আর কি। এই জন্য অনেক ভাষা জানলে একটা সুবিধা আছে, কোন একটা শব্দ এক জায়গায় না বুঝলে সেটা যদি আরেক ভাষাতে নিয়ে যান বুঝে আসে, আরেক ভাষাতে নিয়ে গেলে বুঝে আসে। তাইলে আযযামা ইউআযযিমু তাজিম, সাল্লার এক অর্থ হচ্ছে তাজিম করা। তাজিম মানি সম্মান করা, সম্মান মানি আমি ছোট আপনি বড়, আপনি বড় হিসেবে আপনার বড়ত্বের বহিঃপ্রকাশ করা, আপনার বড়ত্বের বহিঃপ্রকাশ করা, আপনাকে বড় বলে জানা, মানা এবং স্বীকৃতি দেওয়া। তো মাওলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আর দরুদ শরীফের মধ্যে, নামাজের মধ্যে আমরা যে দরুদ পড়ি, তো তাইলে সালাতকে সালাত কেন বলা হয়, নামাজকে সালাত কেন বলা হয়? তো কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহানত্বের বর্ণনা দেয়, আল্লাহর মহানত্বের বহিঃপ্রকাশ ঘটায়। কিভাবে? তুমি চিন্তা করে দেখো, নামাজের শুরু থেকে সিজদা পর্যন্ত বান্দা বরত্বের বর্ণনা দিতে দিতে রুকুতে, অতঃপর বান্দায় যখন সিজদায় চলে যায় তখন মাওলাই করিমের বরত্বের সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটে। কেন? কারণ মানুষ তার শরীরের সর্বোত্তম অংশ হচ্ছে মাথা, মাথার সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে কপাল। বান্দা যখন এই কপাল মাটির মধ্যে, হায় হায় হায়, মাটির মধ্যে রেখে আল্লাহর বরত্বের বহিঃপ্রকাশ ঘটায়, এর চেয়ে সুন্দর এবং দারুণ করে আল্লাহর বরত্বের বহিঃপ্রকাশ আর ঘটে না। এই কারণে সিজদার মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে চলে আসে সিজদার মাধ্যমে। সেই সিজদার মধ্যে গিয়েও আমরা আমাদের টাকা পয়সা চিন্তা করি, সেই সিজদার মধ্যে গিয়েও আমরা আমাদের টাকা পয়সার চিন্তা করি। নামাজের মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন, না বুঝলেও
ওই সুবহানা রাব্বিয়াল আলার ভিতরে ঢুকে থাকার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন যে আল্লাহ মহান, আল্লাহর সামনে আপনি কোনো কিছুই না। এটার যোগ যখন নেবেন তখন সিজদা ভালো লাগবে, সিজদা অনেক আজিম জিনিস। যাই হোক, তো নামাজকে নামাজ কেন বলে? সালাত সালাত বলে কারণ সালাতের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বের, মহানত্বের সবচেয়ে বড় বিকাশ সালাতের মাধ্যমে ঘটে। তাইলে নবীর প্রতি যে আমরা সালাত পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটার অর্থ কি হবে? উনি এটার অর্থ লিখেছেন, এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা, আপনি আমার নবীর দুনিয়ার শানকে এমন ভাবে উঁচা করেন যেন আমার নবীর মাকাম, মর্তবা এবং আমার নবীর দাওয়াত পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায়। কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত যেন আমার নবীর দাওয়াত বেঁচে থাকে এবং আমার নবীর মাকাম ও মর্তবা, আমার নবীর মাকামের যে রিফাত আপনি ঘোষণা করেছেন সেটা, এবং আখিরাতে মাকামে মাহমুদের মাধ্যমে আমার নবীর বরত্ব দান করেন, আমার নবীকে মহান করেন, সুমহান করেন। এটাই এই কারণে সালাতকে, সালাতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ বরত্বের বহিঃপ্রকাশ। সালাতের আরেকটা অর্থ কি জানেন? সালাতের আরেকটা অর্থ হচ্ছে আগুনের মধ্যে লোহা রেখে, লোহাকে সোজা করা হয় না গলিয়ে, এটাকে সালাত বলে। আরবির মধ্যে প্রচলিত কথা আছে, সাল্লাইতুল উদা আলান নার, আমি লাকড়িকে আগুনে রেখে পুড়িয়েছি। তো পুড়িয়েছি কোথায় আছে? সাল্লাইতু মানে আগুনে পুড়ানো। তাহলে সালাতকে সালাত কেন বলে? আগুনে লোহা পুড়ে গলে যেমন লোহা সোজা হয়, ঠিক সেইভাবে সালাতের এশকের আগুনে জ্বলে নফসের মধ্যে যে মরিচিকা সেটা ঝরে গিয়ে নফস সোজা হয়ে যায়। এই জন্য সালাতকে সালাত বলে। এখন আমার নফস যদি সিধা না হয় তাহলে তো সালাতই হইল না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে নতুন নতুন ডং তৈরি হয়েছে। আমরা এখন আসার সময় একটা জায়গায় দাঁড়িয়েছি, নাম না বলি, সেই জায়গার মধ্যে একটা ক্যালেন্ডার লটকানো, সাঁটানো দেওয়ালের সাথে লিখেছে কি? সলাত। দন্তিয়া স দিয়েছে, নিচে ব দিয়েছে, সলাত। আপনারা বুঝতে পেরেছেন? বেশি স্মার্ট কি হয়ে গেছে? বেশি স্মার্ট। বুঝতে পেরেছেন? কর কান মুসরাইতে পারি না আমরা। মাদ্রাসার মধ্যে হাদিস তাফসীর পড়ানোর লোক নাই, কিছুদিন পরে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসার মধ্যে ফাজিল কামিলের ক্লাস হয় না, ছাত্র নাই, পড়ানির লোক নাই, যারে পড়াইতে ঢুকায় সে পৃষ্ঠা খুঁজে পায় না। সেই বাংলাদেশে তাফসীরুল কোরআনেরও অভাব নাই, হাদিসের দরস দেওয়ার লোকেরও অভাব নাই, নতুন নতুন ধর্ম শিক্ষার লোকেরও অভাব নাই। আপনারা বুঝতে পেরেছেন? মাদ্রাসার মধ্যে আপনারা জানেন, বড় বড় মাদ্রাসার মধ্যে কামিলে হাদিস পড়ানোর লোক নাই। তাফসীর বিভাগের মুফাসসির লাগবে 5 জন, আছে কয়জন? একজনও নাই, হাফ। আপনি বলবেন হুজুর হাফ কেমনে? কারণ ওনাকে রাখা হয়েছে কোন রকম ধাক্কা দিয়ে চালানোর জন্য। এলমে হাদিসের মধ্যে হাদিসের আলেম মুহাদ্দিস লাগবে মিনিমাম 4 জন, সেখানেও হাফ ধাক্কা দিয়ে দিয়ে চালাইতেছে। ফিকহের মধ্যে মানুষ লাগবে 4 জন, সেখানেও হাফ। উনি ফিকহ পাস করেন নাই, তবুও ঢুকাইতে হয়েছে, কারণ পড়ানোর লোক নাই। সেই মাহফিলের মধ্যে গত পরশু দুঃখ লাগে এগুলা দেখলে। আরেক মুফাসসির গেছে, মানে ভাব সাপ এমন, কারণ মাহফিলের মধ্যে তো সাধারণ লোক, কোনো আলেম বসে না। যদি আমরা যখন ওয়াজ শুনতেছি, এগুলো আমাদের দেখা ওয়াজ, হুজুর আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসা, সমস্ত আলেম উলামা মুহাদ্দিসিন ফুকাহা বসা, হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুর ওয়াজ করতেছেন। কোন এক জায়গায় সাহাবায়ে কেরামের সংখ্যা 70 জন বলেছেন। হযরত হাশিমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হুজুর উবাইদুল হক নঈমী বলতেছে, উবাইদুল হক, যাকে বলতেছে উবাইদুল হক, তাকে আমরা বলি শেরে মিল্লাত। শেরে মিল্লাত, যার সামনে বড় বড় আলেমদেরকে ওয়াজ করতে ভয় পাইতে দেখেছি, মাইক ছেড়ে দিতে দেখেছি, সেই শেরে মিল্লাতকে হুজুর হাশিমি বলতেছে উবাইদুল হক। 70 না 72 জন ছিল। তখন বলতেছে আমার হুজুর বলতেছে 72 জন।
জমানা খতম। এটা এখন আজীব রং তামাশা, না কিতাব, না লেখা, না পড়া। মাহফিলের মধ্যে একজনের ভিডিও আরেকজন দেখে, আবার যার ভিডিও দেখে ওয়াজ করে তার নামও বলে না, তার নামও বলে না। মাহফিলের মধ্যে এমন ভাবে ওয়াজ করবে আপনার মনে হবে যেন এলমপত্র নিয়ে মাত্র আসমান থেকে নামছে। আজীব জমানা। কিছু তকরিরের স্টেজ থেকে তো ইচ্ছা করে উঠে চলে যায়, এমন এমন কথাগুলা বলে আল্লাহ পাক জানে সে কোন ওহী কোন ইলহামের মাধ্যমে কথাগুলা বলছে। আজীব মাহৌল তৈরি হয়েছে। জমানা ছিল এটা, আমাদের জমানা। আমরা দেখেছি, আমরা যখন ওয়াজ তকরির শুনতাম প্রত্যেক মাদ্রাসার, আজকে কে অমুক মাদ্রাসার মুফতি, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, যেমনে এলম ঠিক সেভাবে তাকওয়া পরহেজগারি। এখন তো নামাজ দোয়া ঠিক নাই, আমি যে ওয়াজ করতে আসছি আমার ওযুও থাকে না, আর যারা ওয়াজ শুনতে আসেন তাদের ওযুও নাই, যিনি করেন তার ওযুও নাই, সবাই ওয়াজ জমাইতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করুন, আমিন।